গণভোট আসলে কি? তো তার আগে জেনে নেই বাংলাদেশের ইতিহাসে এটা চতুর্থ গণভোট। তার আগে আরও ৩ বার গণভোট হয়েছিল। প্রথমবার গণভোট হয়েছিল ১৯৭৭ সালে। জনগণকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতির উপর জনগণের আস্থা আছে কিনা। দ্বিতীয় গণভোট হয়েছিল ১৯৮৫ সালে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। তৃতীয় যে গণভোটটা হয়েছিল ১৯৯১ সালে, তখন জনগণকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল দেশ কি রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় যাবে কিনা। তো বর্তমানে যেটা হচ্ছে একটা চতুর্থ গণভোট। তো গণভোট আসলে কি? গণভোট হচ্ছে দেশের একটা বড় পরিবর্তনে জনগণ সরাসরি মতামত দেয়। আমাদের হয়ে কেউ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আমাদের সিদ্ধান্ত আমরাই নেই। এবার যে গণভোট হচ্ছে তার সঙ্গে জড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, যার নাম জুলাই সনদ। জুলাই সনদের মূল ভিত্তি হচ্ছে দেশ চালানোর নিয়মগুলোকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং মানুষের পক্ষে করার একটি প্রক্রিয়া। বন্ধুরা, আমি এখন জুলাই সনদের প্রস্তাবগুলো একে একে তুলে ধরছি। ১ নম্বর, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ২ নম্বর, ইন্টারনেট ইচ্ছেমতো বন্ধ করা যাবে না যখন তখন। ৩ নম্বর, কোনো সরকার একাই সংবিধান সংশোধন করতে পারবে না। ৪ নম্বর, আদালত স্বাধীনভাবে কাজ করবে। ৫ নম্বর, নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। ৬ নম্বর, ক্ষমতার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় কিছু নিয়ম থাকবে। এখন এই বিষয়টি খুব পরিষ্কার। যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই পরিবর্তনগুলো অংশীদার হতে পারবেন, আর যদি আপনি না ভোট দেন তাহলে আর কখনোই এই পরিবর্তনগুলোর অংশীদার হতে পারবেন না। এখন এই বিষয়টি খুব পরিষ্কার। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন হবে, আর যদি আপনি না ভোট দেন তাহলে এই পরিবর্তনগুলোর আপনি কখনোই অংশীদার হতে পারবেন না। সুতরাং গণভোট মানে হলো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি দেশটা কীভাবে চালাতে চাই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চাচ্ছেন।